আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এটা একটি অন্যরকম ভিডিও, এমন ভিডিও আমি আমার জীবনে করি না এবং দেখিও না, আশ্চর্যজনক। তো আপনাদের কাছেও হয়তোবা এই বিষয়টা নতুন লাগবে, এমনটা হয়তোবা কেউ করে না, সবার মাথায় আসে না। তো বিষয়টা হলো, আমি আমার নিজ বাসায় হঠাৎ করে দেখি যে চুলার পাশে, এখানে এই যে গ্যাসের চুলা আছে, সেই গ্যাসের চুলার পাশে যে ফাঁকাটা থাকে, সে ফাঁকা স্থানে বাদাম রাখা। তো আমি ভাবছি যে এই বাদামটা হয়তো বা একটু ভিজে গেছে, একটু তোষা তোষা, যেটা বলা হয় একটু ভিজা ভিজা। তো নতুন কিনে আনার পরে একটু শুকাইয়া ভাজলে জিনিসটা ভালো হয়। তো আমি ভাবছি সেই রকমের কিছু হবে, যে একটু ভিজে গেছে হয়তো বা, তাই এখানে রাইখা শুকাইতেছে। তাই আমি জিজ্ঞাসা করি নাই যে ওখানে রাখছে কেন, ওরকমের রাখছে কেন। তো আমি এটা দেখে চুপ থাকছি। পরে আবার হঠাৎ করে দেখলাম যে মানে রান্না যখন করতেছে তখন এইখানে রাখা, মানে রানিং চুলায় আগুন জ্বলে সেই সময়। তো সেই সময় তো পুড়ে যাওয়ার কথা, বিষয়টা একটু কেমন না, যে এখানে যদি আগুন জ্বলে রান্না হয় ভাত তরকারি, তাহলে তো এটা পুরোটা পুড়ে যাওয়ার কথা। কিন্তু এখানে আশ্চর্যজনক হলো যে পরে আমি জিজ্ঞাসা করার পরে আমি জানতে পারলাম যে এই বাদামগুলো এইভাবে অটোমেটিকলিভাবে ভাজতেছে। শুনে হয়তো বা আপনিও অবাক হয়েছেন যে ফ্রিতে ফ্রিতে ভাজা, যেটাকে বলা হয় যে একদম ফ্রি, কোনো অতিরিক্ত কোনো লাগবে না, আপনার বালু লাগবে না, অতিরিক্ত গ্যাস খরচ হবে না, অটোমেটিকলি এই বাদামগুলো ভাজা যাবে। তো এই বুদ্ধিটা তার মাথায় আসছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো টেকনিক। কোনো মানে অতিরিক্ত খরচ ছাড়াই, অতিরিক্ত গ্যাস ছাড়া এই পদ্ধতিতে যখন ভাত রান্না করে, তরকারি রান্না করে, মানে দুইটা রানিং অবস্থায় এই বাদামগুলো পাশেই থাকে, পুড়ে যায় না। তো সেই যে তাপটা, সাইডে যে তাপটা যায়, সেই তাপে পুরো বাদামগুলো একদম অটোমেটিকলি হয়ে যায়। খুব সুন্দর পদ্ধতি। এরকমের পদ্ধতি আপনিও গ্রহণ করতে পারেন আপনার বাসা বাড়িতে। আপনিও এটা সুন্দরভাবে এভাবে করেই বাদামগুলো ভাজতে পারেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে, উপকারে আসবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু।